হ্যালো রাসেল ভাই। হ্যাঁ তুই কই রে? ও ভাই গাড়িটা লইয়া দুটো হাই রোডে উঠছিলাম। হাই রোডে গেছস কে? আরে ভাই পুলিশ তো 3000 টাকার একটা মামলা দিয়ে দিছে। কি কো 3000 টাকার মামলা, তুই হাই রোডে গেছস কে? ভাই আমি বুঝতে পারি নাই ভাই। তুই বুঝতে পারবি কেমনে? এখন কেমনে কি করবি চালু কর। ভাই আপনি একটু আহেন না ভাই, আমার থেকে হেকটেকাও নাইকা। তুই এখন আসস কই, কোন জায়গায়? ভাই আমি এই যে ঝালকুড়ির রাস্তায়। আপনি ভাই একটু চালু চালু করে আহেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। ভালো আছেন? জি। এই তোরা না কইছিস গাড়িটা লই আইতে না, তুই গাড়িটা লই হাইরোড আইছস কে? স্যার গাড়িটা আমার দোকানে, আমি একজন বাইক সার্ভিসের মেকার। তো আমার দোকানে যার হুন্ডা ওই লোকটা হুন্ডা সার্ভিস করতে দিছে। ওই বাইকটা নিয়ে ওই একটু বাইরে চালাইতে আইছিল, পরে কইছি দোকানের সামনে চালাইতে, ভাই হাইরোডে গাড়িটা লই আয়া পড়ছে। মামলাটা উঠায় নেওয়া যায় না? এই গাড়িটার কাগজপত্র দেন, তা না হলে গাড়িটা আমি এখনই থানায় নিয়ে যাবো। স্যার আমার কাছে তো গাড়ির কোনো কাগজপত্র নাই, আমি এখন কিভাবে কাগজপত্র দেখামু? কাগজপত্র যদি এখনই না দেখাইতে পারেন তাহলে গাড়ির একারে করে থানায় পাঠিয়ে দিব। আচ্ছা স্যার, আমার একটু সময় দেন। ভাই জালকুড়ি পাম্পের এই জায়গায়, আপনি একটু চালু চালু আহেন। আমার গাড়ি এখানে আসলো কিভাবে? আমি না গাড়িটা ঠিক করতে দিয়ে গেছিলাম, গাড়িটা এখানে কেন? ভাই ওনারা তো 3000 টাকার মামলা দিয়ে দিছে। আমি এইটাই বুঝতাছি না, আমার গাড়িটা এখানে আসলো কিভাবে? আমার ছোট ভাইটার গাড়িটা চালাইতে দিছিলাম, ওই গাড়িটা নিয়ে হাইরোডে আইছে, হেরা 3000 টাকার মামলা দিছে। এখানে তো 200-300 টাকা না 3000 টাকা। এই টাকাটা কে দিবে? আমি এই টাকা দিতে পারবো না। আরে ভাই থামেন তো, গাড়ি কি আপনার? গাড়ি আপনার হলে কাগজপত্র দেখান। জি স্যার, গাড়িটা আমার। দেন কাগজ দেখান। দেখাচ্ছি। এই যে স্যার দেখেন। দেখেন আপনি কিছু মনে করবেন না, আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি। ওনার জায়গায় যদি আপনার গাড়িটা চোরে চুরি করে নিয়ে যেত তাহলে আপনার তো বিরাট বড় একটা ক্ষতি হয়ে যেত। আপনি মামলাটা গিয়ে পরিশোধ করে আসবেন। এই মামলাটা আপনি গিয়ে পরিশোধ করে আসবেন। আজকের পর থেকে আপনার গ্যারেজে আমি কখনো আসবো না। আপনি এই কাজটা ভালো করেন নাই। কাজটা তুই ঠিক করলি, এখন এই মামলার টাকাটা কে দিব? কাজটা তুই মোটেও কিন্তু ঠিক করস নাই, তোরে দিয়ে এটা আমি আশা করি নাই। তোরে আমি উপকার করলাম আর তুই আমার অপকার করে দিলি। কিছু কিছু সময় পরিস্থিতি এমন রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয় যেটার জন্য আগের থেকে আমরা প্রস্তুত ছিলাম না।